আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো আজকে আমি একটি প্রেজেন্ট ইডিয়মসের ক্লাস নিয়ে আসছি। আগের ক্লাসে আমি 26টি প্রেজেন্ট ইডিয়মস দেখিয়েছি, যা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসে। তো প্রেজেন্ট ইডিয়মস ভালোভাবে স্টাডি করলে এখান থেকে কমপক্ষে 1-2টি প্রশ্ন পাওয়া যায়। 200 থেকে 300টি প্রেজেন্ট ইডিয়মস যদি ভালোভাবে পড়া যায়, ইনশাল্লাহ এখান থেকে 1টি বা 2টি প্রেজেন্ট ইডিয়মস পাওয়া যায়। তো শুরু করছি। যেখানে একটা প্রশ্ন আসছে যে এটা চিটাগং ইউনিভার্সিটিতে আসছিল, হোয়েন ইউ সেই আই এম এট মাই উইটস এন্ড, এর অর্থ হচ্ছে আর আউট অফ ইউর মাইন্ড, অর্থাৎ মানে কিং কর্তব্য বিমূঢ় হওয়া বা কী করতে হবে তা বুঝতে না পারা। এর অর্থ হচ্ছে আই এম এট মাই উইটস এন্ড, এর অর্থ হচ্ছে আউট অফ ইউর মাইন্ড, মানে কী করতে হবে বুঝতে না পারা। পরের যে কোশ্চেনটা আছে যে চুজ দ্য ওয়ার্ড উইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং এট স্ট্রেচ। এট স্ট্রেচের তো মানে একটানা, মানে বিরতি ছাড়া কোনো কিছু করা। তো এটা হবে উইদাউট স্টপিং, মানে উইদাউট স্টপিং মানে বন্ধ করা যায় না বা একটানা যে কাজটা করি, এটার অর্থ হচ্ছে এট স্ট্রেচ হচ্ছে একটানা। এরপরে এট স্ট্রেচ মিনস উইদাউট ব্রেক, মানে বিরতিহীনভাবে যেটা আমরা করি আর কি একটানা। যেমন আমি যদি বলি আই ওয়াক 5 miles এট স্ট্রেচ, বা এট স্ট্রেচ আই ওয়াক 5 miles, একটানা আমি 5 মাইল হাঁটতে পারি উইদাউট ব্রেক। আই ক্যান ওয়াক 5 miles এট স্ট্রেচ, আমি একটানা 5 মাইল হাঁটতে পারি। এ পিচ অফ কেক, এর অর্থ হচ্ছে ইজি টাস্ক, মানে এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, মানে যেটা আমরা ইজিলি করতে পারি এটার অর্থ হচ্ছে পিচ অফ কেক। এরপরে আমরা দেখতে পাচ্ছি হি ইজ অল বাট রুইন্ড, হেয়ার অল বাট হচ্ছে নিয়ারলি, মানে কাছাকাছি বা প্রায়, এটার অর্থ হচ্ছে দ্য পার্টি ওয়াজ অল বাট ওভার ওয়েন উই অ্যারাইভড। অল বাট হচ্ছে অলমোস্ট or নিয়ারলি। দে সেল বুকস এট রাউন্ড রেট, হেয়ার এট রাউন্ড রেট মিনস ফিক্সড প্রাইস। দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়াম এট লার্জ হতো স্বাধীনভাবে, ফ্রিলি, মানে এট লার্জের অর্থ হচ্ছে ফ্রিলি, স্বাধীনভাবে। তো বিস্টস মুভ এট লার্জ ইন দ্য ফরেস্ট, মানে পশুরা জঙ্গলে স্বাধীনভাবে চলাফেরা করে। হি সিমস অ্যাগ্রেসিভ বাট এট বটম হি ইজ এ কাইন্ড অ্যান্ড গুড নেচার্ড। এটা হবে যে ডিসাইডলি। তো এটাই এট বটমের অর্থ হচ্ছে ডিসাইডলি, যাকে আমরা বলি যে বাস্তবে বা ভেতরে। এটে লো ইভ মিনস ডিক্রিজিং, এর অর্থ হচ্ছে ডিক্রিজিং, হ্রাস পাওয়া। এটে লো ইভ এর সঠিক অর্থ হচ্ছে নিম্নমুখী বা কমে যাওয়া, হ্রাস পাওয়া। এট অল এট ওয়ান্স মিনস সাডেনলি। এট স্টোনস থ্রো মিনস, মানে এটে শর্ট ডিস্টেন্স। এটে স্টোনস থ্রো এর সঠিক অর্থ হচ্ছে নিকটে। এট দ্য আউটসাইড এর সঠিক অর্থ হচ্ছে প্রারম্ভে। এরপর আমরা দেখলাম দ্য প্রেস এট ওয়ান গো মিনস এট ওয়ান অ্যাটেম্পট, অর্থাৎ একবারের চেষ্টায়। এট ওয়ান গো মিনস হচ্ছে এট ওয়ান অ্যাটেম্পট, মানে একবারের চেষ্টায়। ইউ আর নট এট অল এ গুড ম্যান, তুমি আদৌ একটা ভালো মানুষ না। এট অল মানে আদৌ। দ্য থিফ ওয়াজ কাউট এট লেন্থ, অবশেষে চোরটাকে গ্রেফতার করা হলো। এটা হবে এট লেন্থ অর্থ এট লিস্ট, এট লেন্থ মানে অবশেষে বা ফাইনালি, এট লাস্ট বা এট লেন্থ। দ্য প্রিন্সিপাল ইজ অল ইন অল দ্য বিগ কলেজ, অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছেন কলেজের সর্বসভা বা প্রধান। এসিড টেস্ট রিয়েল টেস্ট, অগ্নি পরীক্ষা আমরা বলতে পারি এটাকে। তো এওয়ার অফ কন্ট্রারি থিংস মিনস এমবিভ্যালেন্ট, অর্থাৎ এওয়ার অফ কন্ট্রারি থিংস মানে হলো অ্যাম্বিভ্যালেন্ট, একই সাথে দুইটা বিপরীতধর্মী অনুভূতি বিদ্যমান থাকে এমন। দ্য প্রেজ এ বেড অফ রোজেস, কমফোর্টেবল। এ বেড অফ রোজেস মানে পুষ্পসজ্জা, এটা আমরা আগেও পড়েছি। এ বেড অফ রোজেস এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। পরেটা আমরা দেখতে পাচ্ছি যে
লাইফ ইজ এ নট এ বেড অফ রোজেস মিনস লাইফ ইজ হার্ড, মানবজাতি এখন সংকটাপন্ন। এটা হবে ম্যানকাইন্ড ইজ এট স্টিক নাও। এই এট স্টিক নাও হচ্ছে একটা কিন্তু প্রেইজ, সংকটাপন্ন। হিজ লাইফ ইজ এট স্টিক, এই এট স্টিক হচ্ছে একটা প্রেজেন্ট ইডিয়ম যার অর্থ হচ্ছে সংকটাপন্ন, মানে এন্ডেঞ্জার্ড। ইজ হিজ অনার ইজ নাও এট স্টেক, অর্থাৎ তার তার সম্মানটা এখন বিপদাপন্ন। এ বল ফ্রম দ্য ব্লু মিনস হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, মানে বিনা মেঘে বজ্রপাত। কোনো ঘটনা শুনেই যে আমরা অনেক সময় ভেঙে পড়ি। দ্য ব্যাড নিউজ স্টাক হিম লাইক এ বল ফ্রম দ্য ব্লু, মানে অপ্রত্যাশিত বা আকস্মিক বিপদ যা বিনা মেঘে বজ্রপাত। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাবসলিউট জিরো মিনস এটা হচ্ছে -273 ডিগ্রি টেম্পারেচার। এই পল অফ ওয়ান সাই আমরা এক্সট্রিমলি ফেভারিট, মানে অত্যন্ত প্রিয় নয়নের মনে আমরা যাকে বলি। দ্য প্রেইজ অ্যান্ড অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাপেল অফ ডিসকর্ড হলো অ্যান অবজেক্ট অফ কোরেল, মানে দ্বন্দ্বের বিষয়, মানে অবজেক্ট অফ ডিসপিউট, কোনো বিষয় নিয়ে যে বিবাদ বা ঝগড়া, এইটাকে আমরা বলি যে অ্যাপল অফ ডিসকর্ড। এই ফল অফ ডিসকর্ড মিনস হচ্ছে অবজেক্ট অফ ডিসপিউট। এর ড্যাগার্স ডাউন, সাপে নেউলে আমরা অনেক সময় বলি টু বি ইন এ স্টেট অফ হস্টিলিটি। এট ড্যাগার্স ডাউন মিনস হচ্ছে অন দ্য পয়েন্ট অফ ফাইটিং, মানে দ্বন্দ্ব যেটা কি, মারামারি যেটা, এটাকে আমরা বলি সাপে নেউলের। যেমন সাপে আর নেউলের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। তো এট ড্যাগার্স ডাউন মিনস ইন এ স্টেট অফ ভায়োলেন্ট এনিমিটি। এট ড্যাগার্স ডাউন মিনস টু বি ইন এ স্টেট অফ hostility. The old man works at a small space means he works slowly. দেখতে পারি এট এ স্নেলস স্পেস, এটা হচ্ছে স্নেল মানে শামুক, স্পেস গতি, যাকে আমরা বলি খুব ধীর গতিতে বা শামুক গতিতে। তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি দ্য উইনার্স উইল বি সিলেক্টেড এট র্যান্ডম। এট র্যান্ডম মানে হচ্ছে এলোপাত্রিভাবে দৈবক্রমে, মানে বিজয়ীটা নির্বাচিত হয়েছে দৈবক্রমে। দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান্স ওয়ান হার্ট মিনস টু ওয়ান্স ওয়ান লাইকিং। আফটার ওয়ান্স ওয়ান হার্ট এর অর্থ হচ্ছে কারো পছন্দ মতো। ধন্যবাদ সবাইকে, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।